এবার আমি আমার যে আগের ভিডিও সেই ভিডিও থেকে কন্টিনিউ করে আমি পার্ট 2-এ যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে, দেখা যায় যে এখন আইসিএসসি বা সিবিএসসি বোর্ডের স্কুলগুলোতে, বিশেষ করে আমি যে জোসেফস দেখি বা অ্যান্টনি দেখি বা আরও যে বিভিন্ন আইসিএসসি বোর্ডের স্কুলগুলো আছে, সেখানে দেখা যাচ্ছে, এটা আমাদের সময়ও ছিল, একটা স্কুলে 2 কি 3টে সেকশন, এবং 2 বা 3টে সেকশানে আলাদা আলাদা টিচাররা একই বিষয়ের উপর ক্লাস নেন বা নিয়ে থাকেন। এবং সেখানে যখন একটা বিষয়কে পড়ানো হয়, টিচার এ সেকশানে যে বিষয়টা পড়াচ্ছেন, হয়তো সেই একই বিষয়ে অন্য একজন টিচার সেকশন বিতে পড়াচ্ছেন, আবার অন্য একজন টিচার সেকশন সিতে পড়াচ্ছেন। কিন্তু তারা যখন কোনো বিষয়ের উপর লিখতে দিচ্ছেন বা নোটস দিচ্ছেন বা সাজেশান দিচ্ছেন, যাই দিন না কেন, বা সিলেবাস, এটা একটা বড়ো বিষয় যে আগে থেকে সিলেবাসটা ক্লিয়ার নয় স্টুডেন্টদের কাছে, যে কোন চ্যাপ্টারটা হবে। পরীক্ষার 1 সপ্তাহ আগে এসে আপনারা বলছেন, তার কারণ কি? কারণ আপনারা হয়তো অনেক ক্ষেত্রে শিওরই নন যে এই সিলেবাসটিকে আমি শেষ করতে পারবো। সেই কনফিডেন্সটা না থাকার জন্য অনেক স্কুলে আমি দেখি সিলেবাস আগে থেকে দেওয়া হয় না, এবং এই সিলেবাস দেওয়া না থাকার জন্য বাড়িতে হয়তো স্টুডেন্টরা একটা করে বা 2টো করে চ্যাপ্টার শেষ করার পর দেখা যাচ্ছে যে একটা সেকশানে একটা চ্যাপ্টার পড়িয়েছে, অন্য একটা সেকশানে অন্য একটা চ্যাপ্টার পড়িয়েছে। পরে গিয়ে দেখা যাচ্ছে অন্য সেকশানে যে চ্যাপ্টারটা পড়িয়েছে সেটা হবেই না, সেকশন এতে যে চ্যাপ্টারটা সেটা হবে। তখন যথারীতি সেকশন বি এর যে স্টুডেন্টগুলো, তারা টেনশনে পড়ে গেল, তাহলে এইটুকু সময়ের মধ্যে আমি চ্যাপ্টারটা কীভাবে কমপ্লিট করব। এছাড়া ওই যে নোটসের যে কথাটা বলছিলাম, টিচার এ যিনি প্রশ্নপত্র করবেন হয়তো, তিনি যে নোটসটা দিয়ে দিলেন, সেকশন বি সেই নোটসটা পেলই না। তখন তাদের মধ্যে বা অভিভাবকরা যথারীতি একটা টেনশনে পড়ে যান, তাহলে হয়তো সেকশন এতে যে কোয়েশ্চেনগুলো নিয়ে দেওয়া হয়েছে, তাহলে সেগুলো এবার বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করার একটা হিড়িক পড়ে যায়। তো সেই জায়গাগুলো আমি বলবো, আপনারা নিজেদের মধ্যে, টিচারদের কাছে অনুরোধ, আপনারা নিজেদের মধ্যে একটা কোঅপারেশন বজায় রাখুন, যে অন্তত পরীক্ষা যেদিন আসছে তার 1 সপ্তাহ কি 2 সপ্তাহ আগে যে নোটসগুলো লিখিয়েছেন সেটা একটা কমন গ্রুপ বানিয়ে হোক, বা আপনারা নিজেদের মধ্যে ক্লাসে ডিস্ট্রিবিউট করে দিন যে এই জায়গাগুলো পড়বে। দেখা যায় যে যে জায়গাগুলো তারা পড়ে যাচ্ছে, ওই যে তারা পরীক্ষায় গিয়ে কোয়েশ্চেন কমন পাচ্ছে না, একটা স্টুডেন্ট, আপনারা তার অ্যানালাইসিসটা কীভাবে করবেন, যেখানে যে আমি ক্লাসে কী করিয়েছি সেই স্টুডেন্ট প্রেজেন্ট ছিল কি না, সেইটা পরীক্ষায় ভালোভাবে পারছে কি না, এটা একটা ইনিশিয়াল অ্যানালাইসিস হওয়া উচিত। কিন্তু সেখানে দেখা যায় যে যে বই থেকে তারা ওই কম সময়ের মধ্যে অঙ্কগুলো প্র্যাকটিস করে গেল এতগুলো বিষয়ের মধ্যে, প্রত্যেকটা বিষয়ের ক্ষেত্রেই বলছি, দেখা গেল সেই অঙ্কগুলো অনেক ক্ষেত্রে থাকেই না, অন্য কিছু দিয়ে দেয়, এবং সেটা দেখা যায় অনেক ক্ষেত্রে ওই ক্লাসের বাইরে, ওই ক্লাসেই নেই, ওই ক্লাসের সিলেবাসেই নেই। তো এই জায়গাগুলোকে যদি মেনটেন করা যায়, তাহলে কিন্তু অন্তত একটা জিনিসকে রিভিশন করিয়ে শেখানো হবে, এই শেখার জায়গাটা তৈরি করা। এবার পরীক্ষা পদ্ধতি এক একটা স্কুলের এক এক রকম। কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো একটা স্কুল একটা সপ্তাহে একটা করে পরীক্ষা রাখছে, সেটা আমি ছোটো পরীক্ষাগুলোর কথা বলছি, অবশ্যই হাফ ইয়ারলি নয়। এখানে তাদের একটা সমস্যা কী তৈরি হচ্ছে দেখুন, এই যে ছোটো পরীক্ষাগুলো দেখা যায় 20 মার্কস, 25 মার্কস কি 30 মার্কস করে হয়, কি ম্যাক্সিমাম 40 মার্কসের হয়। তো একটা স্টুডেন্ট ওই 2টো চ্যাপ্টার যখনই যে সপ্তাহে যে পরীক্ষাটা আসছে, আমি যতই বোঝানোর চেষ্টা করি না কেন, তারা সারা মাস সেটাকে কোনোভাবেই জমিয়ে রেখে দিচ্ছে। এবার ওই পরীক্ষার আগের সপ্তাহটায় ওই একটা বিষয়ের কি ওই 2টো চ্যাপ্টার নিয়েই ওই তারা খালি বারবার রিভাইজ করে সেটাকে যা হোক করে গ্রিপ করে পরীক্ষার হলে গিয়ে ভাবছি আমি নাম্বারটা পেয়ে যাচ্ছি, মানে আমি বিশাল শিখে গেছি। এই ধারণাটা কিন্তু অ্যাকচুয়ালি ভুল, এবং এটা তৈরি হয়ে গেছে এইভাবেই ভুল ধারণা তৈরি। এবার সমস্যাটা কোথায় হয়, যখন এবার সামেটিভ অ্যাসেসমেন্টগুলো আসে, বড় পরীক্ষাগুলো আসে, সেই পরীক্ষাগুলো 80 মার্কসের, এবং একটা পরীক্ষার পরে আর একটা পরীক্ষায় আমি ধরে নিতে পারি একদিনও ছুটি নেই, অথবা একদিন করে ছুটি আছে। এই যে সময়কাল, এই সময়কালের মধ্যে তাহলে তারা তো আলটিমেট যে পড়াগুলো পড়ে যাচ্ছে তারা তৈরি করতে পারছে না। অনেকে আছে যারা ওই আগের পিরিয়ডিক অ্যাসেসমেন্টগুলো দিতে দিতে তারা ওটাই এত ফোকাস করেছে যে পরের যে চ্যাপ্টারগুলো সামেটিভে হবে, যেটা পিরিয়ডিক অ্যাসেসমেন্টে ছিল না, সেগুলো তারা ভালো করে রিভিশনই করেনি বা করার সুযোগই পায়নি। তারা ওই চ্যাপ্টারগুলো নিয়ে পরীক্ষার আগের রাতে বসে সেটাকে একবারে নিজের মধ্যে নেওয়ার চেষ্টা করছে। এটা কি পসিবল? একটা ছোট্ট 7-8-এর বাচ্চা, এখন আপনারা খোঁজ নিয়ে দেখুন,
রাত্রির 11টা থেকে তো কোনো দূর কি বার 1টা 1:30 2টো অবধি তারা পড়াশোনা করে, আবার পরের দিন সকালে 6টা 6:30টায় উঠে তারা স্কুল যাচ্ছে। এবং দেখা যায় যে একটু বড় হতে না হতেই তাদের মধ্যে বিভিন্ন শারীরিক সমস্যা, প্রথম সমস্যা হয় চোখে, দ্বিতীয় সমস্যা হয় ব্রেনে, হ্যাঁ, তৃতীয় সমস্যা মানসিক। এটা অনেকে খোলাখুলি সামনাসামনি বলবেন না, অনেক অভিভাবকরা এটা আপনারা জানেন যে কী অবস্থা হয় তাদের বাড়িতে, তাদের পড়তে ইচ্ছে করে না, তখনই তারা খোঁজে যে একটা ওপেন একটা কোনো ফোরাম যেখানে তারা গিয়ে একটুখানি আনন্দ করতে পারে, নিজেদের গল্প গুজব এগুলো নিজেদের মধ্যে শেয়ার করতে পারে। হ্যাঁ, দেখবেন তাদের মধ্যে বদমাইশি বা এরা অনেক রকম প্রবণতা, অন্য রকম প্রবণতা বেড়ে যায়। তো এই জায়গাগুলো যদি একটু ভাবা হয়, খালি একটা এই যে প্রাইভেট স্কুলগুলোর যে মানে প্রতি মাসে ওদের হ্যাঁ পরীক্ষা অবশ্যই ভালো জিনিস, কিন্তু তার একটা সঠিক চিন্তাভাবনা থাকলে আমার মনে হয় এই পরীক্ষাগুলোর যে গুরুত্ব সেই জায়গাটা কিন্তু সফল হবে। আপনাদের কাছে তারা যাচ্ছে বা আমাদের কাছে আসছে, তারা শিখতে আসছে আলটিমেট, যাতে ইন ফিউচার কোনো একটা জায়গায় গিয়ে, বড় জায়গায় গিয়ে তারা তাদের ইন্টারভিউয়ার বলুন বা যে কোনো জায়গায় অন্তত তারা একটা প্রশ্নের উত্তর দিতে পারে। হঠাৎ করে একটা প্রশ্ন করলে তারা তাদের কনসেপ্ট থেকে উত্তর দিতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে এই কম সময়ে তাদের কনসেপ্ট গ্রো করতেই পারে না। অনেক বিষয় আছে, মানে আমি কিছু বিষয়কে আলাদা রাখছি যেটা কম সময় পড়ে সময় সব কটা বিষয় দিতে হয়, কিন্তু কিছু বিষয়কে প্রত্যেক দিন সময় দিতে হয়। এক্সাম্পল ম্যাথ অ্যান্ড ফিজিক্স। তো এই বিষয়গুলোকে যদি সময় প্রপারলি দেওয়া না যায় তাহলে কিন্তু কখনোই কোনোভাবেই কনসেপ্ট ক্লিয়ার হবে না। আগেকার সিস্টেমে কিন্তু হাফ ইয়ারলি অ্যানুয়াল পরীক্ষা হতো, সেখানে যারা পড়াশোনা করতে আগ্রহী তারা কিন্তু ওই যে 5 মাস 6 মাসের গ্যাপগুলোকে এত সুন্দরভাবে কাজে লাগাতে পারতো, যেটা কিন্তু এখনকার কারিকুলামে পসিবল হয় না। আপনারা পরীক্ষা রাখুন, একটা পিরিয়ডিক অ্যাসেসমেন্ট, হাফ ইয়ারলি, PA2, দেন অ্যানুয়াল। তার মাঝে মাঝে এই যে রিভিশন টেস্ট, এই রিভিশন টেস্টের কী গুরুত্ব, অনেকে ভাবছেন যে রিভিশন টেস্ট হলে তার একটা রিভাইজ হয়ে যাচ্ছে, কিন্তু এতে ক্ষতিটা বা এর ক্ষতির জায়গাটা হচ্ছে তারা ওই পার্টিকুলার একটা কি দুটো চ্যাপ্টার নিয়ে ঠিক পরীক্ষার মানে মেন পরীক্ষার 7 দিন আগে তারা রিভাইজ করছে, কিন্তু আসল যে বড় বড় চ্যাপ্টার সেই চ্যাপ্টারগুলো কিন্তু রিভাইজ করার সুযোগ পাচ্ছে না। এটাও ভাবতে হবে সব স্টুডেন্টের কিন্তু মেধা বা সবাই কিন্তু 1 ঘন্টায় পরে একই বিষয়বস্তুকে মাথায় নিতে পারে না। চেষ্টা সবাই করে, সবাই কিন্তু পারে না। এই বিষয়গুলো আপনারা আপনাদের এই সিস্টেমটা ওদের উপর চাপিয়ে না দিয়ে একটু চিন্তাভাবনাটার পরিবর্তন করলে মনে হয় ভালো হবে। কারণ একটা স্কুলে ওই 40 মিনিটে একটা বড় বিষয়বস্তু খুব অল্প সংখ্যক কিন্তু পড়ানো সম্ভব হয়। একটা অঙ্কের ক্ষেত্রে যদি ধরা একটা চ্যাপ্টারে 25-30টা অঙ্ক থাকে, এবার এদের অঙ্কের টাইপ কিন্তু একই ধাঁচের নয়, একাধিক ধাঁচ, ডিফারেন্ট অঙ্ক থাকে। সেখানে ওই আপনারা 1-2টো করে অঙ্ক করিয়ে দিয়ে বাকিগুলো সিলেবাস শেষ হলো কি হলো না, পরীক্ষা এসে গেল, এই সিস্টেমে পড়াশোনা করে কিন্তু আলটিমেটলি কিছু হয় না। এবং এইটা করতে গিয়ে দেখা যায় যে কিছু ক্ষেত্রে অভিভাবকরা বাধ্য হয়ে একটা বিষয়ের পেছনে 2-3টে করে প্রাইভেট টিউটর রাখছেন বা রাখতে বাধ্য হচ্ছেন। আলটিমেট কিন্তু এতে নিটফল 0, তাদের নিজের পড়ার সময়টা হারিয়ে যাচ্ছে। সেই জায়গা থেকে ভেবে আপনাদের কাছে এই বিশেষ স্কুলগুলোতে অনুরোধ, আপনারা এমনভাবে আপনাদের পরীক্ষা পদ্ধতিকে সাজান যাতে তারা উপকৃত হয়। পরীক্ষা নিয়ে আপনাদের জায়গাটা দেখানোটার থেকে বড় কথা, পরীক্ষা দিয়ে তারা যাতে নিজে শিখতে পারে, নিজেদের ভুল ত্রুটি তারা কতটা এগিয়ে কতটা পিছিয়ে এই জায়গাটা যাতে অ্যানালাইজ করতে পারে, এই জায়গাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো আশা করি আমার এই দ্বিতীয় ভিডিওর মাধ্যমে আমার যে 2 বা 3টে বক্তব্য ছিল অনেকটা আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি বা বোঝাতে পেরেছি। আপনারা চাইলে এই ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন, নিজেদের মধ্যে বিষয়গুলো ভেবে দেখতে পারেন, আলোচনা করতে পারেন। আমার মনে হয় এতে আখেরে ছাত্রছাত্রীদের খুব বেশি পরিমাণে লাভ হবে।